ফ্রিজে অর্ধেক বরফ জমে আর বাকিটা বরফ জমে না। অল্প কিছু অংশে বরফ জমে আর পুরোটাতে কোনো বরফ জমে না। এই সমস্যা মূলত কেন হচ্ছে আর এই সমস্যার সমাধান কি, এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে পারবেন। তো এটা মূলত সমস্যা হওয়ার একটা প্রথম কারণ হচ্ছে কম্প্রেসর লাইনে যদি তেল উঠে যায় তাহলে এই সমস্যাটা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি ক্যাপিলারি ব্লক হয় তাহলে এরকম সমস্যাটা হবে। তো এটাতে 600 নাম্বার গ্যাস ইউজ করা হয়েছে। তো এখানে কম্প্রেসর সাইডের সেফটি কভারটা খুলে নেব। তারপর এখানে দেখব ফিল্টার, আর হচ্ছে এখানে নন রিটার্ন বাল্ব লাগানো নাই, একটা ফিল্টার আছে। তো আমি এখান থেকে আগের পুরনো গ্যাসগুলো ছেড়ে দিচ্ছি। যে গ্যাসগুলো আছে এগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসগুলো এখন যাচ্ছে, গ্যাসের সাথে কিন্তু তেলও বের হচ্ছে। ওকে, গ্যাসগুলো আমি ছেড়ে দিলাম। আর এখানে আমি একটা নন রিটার্ন বাল্ব লাগাবো। এখানে নন রিটার্ন বাল্ব লাগাবো, এখান দিয়ে আমি গ্যাসটা সার্চ করব। নন রিটার্ন বাল্বটা লাগিয়ে রাখা ভালো, যে কোনো সময় সহজেই গ্যাস সার্চ করা যায়। তো আমি এখানে ওয়েল্ডিং করে নিচ্ছি। কপার ব্লেজিং রড দিয়ে এখানে ওয়েল্ডিং করে নিলাম। ওকে, এবার হচ্ছে এখানে ফিল্টার থেকে আমি ক্যাপিলারি গুলো খুলে বের করে নিব, কারণ এই ফিল্টারটার ক্যাপিলারিটা আমি ওয়াশ দেব। ওয়াশ দেওয়ার জন্য ক্যাপিলারিকে এইভাবে সমানভাবে কেটে নেবেন, যেন ভিতরে ফাঁপা অংশটা ক্লিয়ার বোঝা যায়, দেখা যায়। এভাবে কেটে নেবেন। তারপর এখানে কম্প্রেসরের মধ্যে নন রিটার্ন বাল্বের অংশটি লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর কম্প্রেসরটি রান করবেন। কম্প্রেসর রান করলে ভ্যাকুয়াম হবে। ওকে, এখান দিয়ে এখন কম্প্রেসরটা রান হয়েছে, এখন বাতাসগুলো বের হচ্ছে। আর ক্যাপিলারি দিয়ে এখন ভ্যাকুয়ামের বাতাসগুলো টানবে। এই জন্য আমি কিছু 1000 নিয়েছি। 1000 গুলো এখানে দিবেন, 1000 গুলো পুরোপুরি টানা পর্যন্ত। তো এখানে 1000 দেওয়ার পর 1000 গুলো কিন্তু পুরোপুরি কম্প্রেসর টেনে নিচ্ছে। ক্যাপিলারি হচ্ছে এখানে প্রায় 10 ফুট ব্যবহার করা হয়েছে। 10 ফুট ক্যাপিলারির ভিতরে এই 1000 গুলো যাবে। 1000 গুলো যাওয়ার পর ক্যাপিলারিটা ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পর এখানে ফিল্টারের মধ্যে আমরা ক্যাপিলারির অংশ এবং হচ্ছে এখানে আরো কাট পিস ক্যাপিলারি এখানে ওয়েল্ডিং করে নিব, কারণ ভ্যাকুয়ামের জন্য এই কাট পিস অংশটি লাগবে। তো ওয়েল্ডিং করে নিচ্ছি। এখানে ওয়েল্ডিং করা কমপ্লিট। ওকে, এখানে কপার দ্বারা ওয়েল্ডিং করা হচ্ছে, কপারের ব্লেজিং রড দিয়ে ওয়েল্ডিং করা হয়েছে। তো এখন আমি গ্যাস মিটারটি এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর কম্প্রেসরটা রান করব। কম্প্রেসরটা রান করার পর এখানে আমরা যে ক্যাপিলারিটুকু রাখছি, ভ্যাকুয়ামের জন্য ক্যাপিলারি রাখছি, সেখান থেকে এখন বাতাস বের হচ্ছে। কিছু গ্যাস ছেড়ে দিবেন, কিছু গ্যাস ছেড়ে দেওয়ার পর এখান দিয়ে বাতাস বের হবে। ওকে, এই যে এখান দিয়ে আমি কিছু গ্যাস ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর এখান দিয়ে কিছু বাতাস বের হয়েছে, গ্যাসগুলো বের হয়েছে। তো এইভাবে কিছুক্ষণ চলার পর যখন আগুন সম্পূর্ণ নিভে যাবে, আগুন দিলে আগুন নিভে যাবে, তখন এখানে ওয়েল্ডিংটা করে নেবেন। এইভাবে ওয়েল্ডিং করে নেবেন। তারপর এখন কম্প্রেসর বন্ধ করে গ্যাস দিবেন হচ্ছে 25, তারপর অফ করে দিবেন 25, 20 বা 25 গ্যাস দিবেন। গ্যাস দেওয়া হয়ে গেলে তারপর কম্প্রেসরটা চালু দিবেন। তো আমাদের এখানে 20-25 পর্যন্ত আমরা অপেক্ষা করব। 20-25 কতক্ষণ লাগে, অনেক সময় 10-15 দিয়েও রান করা যায়। যেহেতু এটা বড় পিস, এই জন্য একটু বেশি দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এখানে 10-15 প্রায় দিয়েছি। তারপর এখন কম্প্রেসরটা রান করলাম। কাঁটাটা এখন ভ্যাকুয়ামের দিকে নেমে আসতেছে। ওকে, ভ্যাকুয়ামের দিকে এখন নেমে আসতেছে। যখন 0 থেকে নিচে নেমে যাবে তখন আমরা আরো একটু গ্যাস দিব।
আর যখন 0 বরাবর থাকবে তখন বুঝবো যে সম্পূর্ণ গ্যাস চার্জিং কমপ্লিট। 0 থেকে নেমে গেছে, আবার গ্যাস একটু ছাড়লাম, আবার অফ করে দিলাম, এভাবে দিতে থাকবো। তো দিচ্ছি, তো যাচ্ছে মোটামুটি 0 থেকে এখনো ডাউন আছে, 0 থেকে 0 বরাবর অথবা 0 থেকে একটু 1 দিয়ে দিলে হবে। 0-র উপরে 1 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, কারণ ওভার গ্যাস দিলে সাকশন লাইনে বরফ চলে আসবে, সেটাও খেয়াল রাখতে হবে। তো এখন হচ্ছে 0 বরাবর আছে, তার মানে হচ্ছে আমাদের গ্যাস চার্জ কমপ্লিট। আর এখানে কন্ডেন্সার সাইড অনেক হিট হয়েছে। 0 বরাবর আসলে আমরা বুঝবো যে গ্যাস আর লাগবে না। তো আমাদের এখানে মিটারের কাঁটাটি 0 বরাবর দেখাইছে, এই জন্য আমরা এখানে আর গ্যাস দিব না। আমরা হোস পাইপটা খুলে নিলাম, এখন ক্যাপটি লাগিয়ে নিলাম। তো আমাদের গ্যাস চার্জিং কমপ্লিট হয়েছে। ওকে, তো মূলত এইভাবেই আপনারা গ্যাস চার্জ করবেন। এটা হচ্ছে 600 নাম্বার গ্যাস চার্জের পদ্ধতি। 134ও হচ্ছে আরো সময় লাগে, 134 নাম্বার গ্যাস দিতে একটু সময় লাগে, ওটাতে লিকুইড থাকে বেশি। তো আমাদের এইদিকে মোটামুটি এখন ঠান্ডা নামতেছে, আগে উপরের অংশ ছিল, এখন নিচের দিকে আরো ঠান্ডা নামতেছে আস্তে আস্তে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।